ম্যাডাম বড় সাহেব একটা কল দেন না, নীরব অনেক অসুস্থ, ওরে হাসপাতালে লইয়া যান লাগবো। তো আমি কি করব? আমার এত সময় আছে? নীরব অসুস্থ, আমি তোর বড় সাহেবকে কল দিয়ে আসতে বলবো? শোন, আমার এসব শুনতে একদম ভালো লাগে না। ওই ছেলে অসুস্থ হবে, না হলে মরে যাবে, তাতে আমার কি? আমি কাউকে কল টল দিতে পারবো না। যা তো আমার চোখের সামনে থেকে যা। মাথা একদম গরম করবি না। আর তুই যদি বেশি আদিক্ষতা দেখাস তাহলে তোকে আমি একদম মেরে ফেলবো বললাম। যা আমার চোখের সামনে থেকে। ম্যাডাম ও তো আপনার ফোলা, আপনি ওর লগে এমন করতেছেন। একদম চুপ কর। আর একবার যদি বলিস ও আমার ছেলে, তাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ও আমার ছেলে না, ও আমার পেটের ছেলে না, ও আমার সৎ ছেলে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিস। আমি কিছুতে ওর জন্য কাউকে কল করতে পারবো না। যা আমার চোখের সামনে থেকে যা। যা বললাম। কি ব্যাপার, কাজের মেয়েটা আবার কি ভিডিও দি? হ্যালো স্যার, আমি না আপনার একটা ভিডিও পাঠাইছি, ওটা দেখেন। আর ওই নীরব না অনেক অসুস্থ, ওরা হাসপাতালে লইয়া যান লাগবো। আপনি একটু তাড়াতাড়ি আইয়েন বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আচ্ছা স্যার, তাড়াতাড়ি আইয়েন। আর আমি যে আপনার ভিডিও পাঠাইছি বা কি কি কইছি এটি ম্যাডামের তো কইেন না। এই ইয়াসিন, ইয়াসিন, আমার ব্যাগটা দাও তো। নীরব কোথায়? ওই রুমে স্যার। আচ্ছা ঠিক আছে। নীরব, নীরব, বাবা কি হয়েছে তোর? নীরব, নীরব কথা বল। বাবা কি হয়েছে তোর? কথা বল নীরব। বাবা তোর কিচ্ছু হবে না বাবা, আমি চলে আসছি, তোর কিচ্ছু হবে না, কিছু হবে না বাবা, দাঁড়াও আমি আসি বাবা। তাবিন, তাবিন, এই কই গেলা তুমি? এদিকে আসো। আরে তুমি তুমি বাসায় কখন আসছো? হ্যাঁ আমি একটু আগেই বাসায় আসছি। আর নীরব এরকম অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, সেটা তুমি আমাকে একবারও জানালে না কেন? হ্যাঁ, ও অসুস্থ, আমি তো কিছু জানি না, আমি তো কাজ করছিলাম। জানো না মানে? তুমি বাসায় থাকো, তুমি ওর দেখাশোনা করবে না? আমি সত্যিই কিছু জানি না। দাঁড়াও, নীরব- আমার সামনে এরকম আলগা পিড়ি দেখানোর কোনো দরকার নেই। আমার কাছে এখন জলের মতো পরিষ্কার যে তুমি আমার ছেলে